দারোগা সাহেব না, মানে হাবিলদার সাহেব, ভেবেছিলাম বাচ্চাটা হুজুরের কাছে থাকলে ইসলামিক কায়দায় বড় হবে। উনি যখন রাখতে চাইছেন না, তখন আমি নিয়ে যাচ্ছি। দিন হুজুর, দোয়া করবেন হুজুর। সালাম আলাইকুম স্যার। আল্লাহ তোমার ভালো করুক। ঠিকই বলছি, এই বাচ্চা আমার না। তোর না হলে ওকে ঘরে এনেছিস কেন? এনেছি বাধ্য হয়ে, কারণ কোনো কারণ আমি শুনতে চাই না। তোর যদি এতই সন্তানের দরকার ছিল, তা আমাকে বললি না কেন? তোর নষ্ট কর। বিয়ের পর আমি তোকে একদম বাচ্চা দিতাম। তুই যদি বিয়ে করেছিলি, তবে কেন আমার সাথে ভালোবাসার অভিনয় করলি? কেন আমার ছেলেকে বিয়ে করার আশ্বাস দিলি? সত্যি বলছি, আমি মাজারে গিয়ে তুই বাজারে গিয়ে বিয়ে করেছিস। তবে তো আসুন ডাক্তার সাহেব, আসুন আসুন। আসুন ডাক্তার সাহেব, আসুন। ও তো মেমোরি হয়ে গেছে। বাচ্চার মা কোথায়? সেটাই তো মুশকিলের কথা। এই বাচ্চার মা কে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না। তার মানে মানে মাজার থেকে জোর করে এই বাচ্চাটা আমার ঘাড়ে গছিয়ে দেওয়া হয়েছে। ভাবছি কোন এতিমখানায় দিয়ে দেবো। না না, এই অসুস্থ অবস্থা কোথাও দিয়ে ঠিক হবে না। এক কাজ করুন, এখানে কোনো মেয়ে লোক পাওয়া গেলে তার সাহায্য নিন। মেয়েরা জানে কিভাবে সন্তানের সেবা করতে হয়। কে এই দায়িত্ব নেবে বলুন? সোনামণি, লক্ষ্মী সোনা। আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দে। কসম 10 টাকা। স্বামী স্ত্রীকে পায়, আমরা উপরি হিসেবে একটা সন্তানকে পেয়েছি। অবশ্য সন্তানটি লাবারিশ। 2 দিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে। ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই 3 সন্তানদের কত দুঃখ, কত যন্ত্রণা হয়।